জুলুম এমন এক অপরাধ, এমন একটি সীমালঙ্ঘন, যার শাস্তি বা যার শেষ ফল হলো জাহান্নাম। রব্বুল আলামিন কোরআন আল কারীমে একাধিক স্থানে উল্লেখ করেছেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তিনি এই জুলুমের বিপক্ষে, মাজলুমের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসলে উদাসীন, যে এই অত্যাচারীদেরকে তিনি শাস্তি দিচ্ছেন না? বিভিন্ন মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে, বিভিন্ন মুসলিম বহু স্থানে মার খাচ্ছে, কষ্টের সেই নির্যাতনের জুলুমের স্ট্রিম রোলার চালানো হচ্ছে। এরপরও আল্লাহ তাআলা কি দেখছেন না? আমরা এরকম ধরনের অনেক সময় আক্ষেপ করে, দুঃখ করে, আবেগের সাথে আমরা বলে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুসলিমদের জবাব দিয়ে তিনি বলছেন, যেটি উল্লেখ রয়েছে কোরআন আল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম এর 42 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তিনি তার নবীকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আপনি কখনোই মনে করবেন না যে আল্লাহ তাআলা উদাসীন, গাফেল, আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা, অত্যাচারীরা যা করে, জালেম অত্যাচারীরা যা করে সেই বিষয়ে আল্লাহ তাআলা উদাসীন, এটা আপনি কখনোই মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, মানুষের চোখের মনি স্থির হয়ে যাবে, চোখের পলক পড়বে না, যখন তারা সরাসরি জাহান্নামের শাস্তিকে, কিয়ামতের ভয়াবহ দৃশ্যকে যখন তারা সরাসরিভাবে তারা দেখতে পাবে, উপলব্ধি করবে, তাদের সামনে যখন কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্য সংগঠিত হবে, তখন তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে। সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা উদাসীন নন। এই দুনিয়াটা শুধু দুনিয়া দিয়েই শেষ হয়ে যেত, তাহলে হয়তো বা আল্লাহর প্রতি অভিযোগ পেশ করতে পারতেন আপনি। কিন্তু যেহেতু এই দুনিয়া দিয়ে জীবন শেষ নয়, বরং দুনিয়ার পরে অনন্তকালের আরেক জীবন আছে, যেখানে এই জীবনের বিচার হবেই হবে। সকল শ্রেণীর, সকল পেশার, সকল স্তরের, সকল জীবজন্তুর বিচার হবেই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পর্যন্ত জালেমদেরকে তিনি ছাড় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, বর্ণনা করছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে, জুলুমকারীদেরকে, অত্যাচারীদেরকে তিনি ঢিল দিয়ে থাকেন, ছাড় দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর যখন তিনি তাদেরকে ধরেন, পাকড়াও করেন, তখন আর ছাড়েন না। ক্বালা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, আর অনুরূপভাবে আল্লাহ তাআলা যখন কোনো জনপদের মানুষকে তিনি কি করেন, ধরে ফেলেন, পাকড়াও করেন, তোমার রব যখন কোনো জনপদের মানুষকে শাস্তি দেওয়ার চিন্তা করে, ধরে ফেলে, ওয়াহিয়া যালিমাতুন, আর এমতা অবস্থায় তারা জালেম, তারা অত্যাচারী, যখন তিনি তাদেরকে ধরেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত এবং যন্ত্রণাদায়ক। সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, অবকাশ দেন, তিনি ছেড়ে দেন না। তিনি ছেড়ে দেন না। তিনি যখন ধরবেন তখন আর ছুটার কোনো উপায় নেই। এই মুহররম তো তার বড় একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনার আমার কাছে। যেই ফেরাউন দুনিয়াতে রাজত্ব করলো, যেই ফেরাউন নিজেকে বড় রব দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, সেই ফেরাউনের রাজত্ব, তার ক্ষমতা, তার জুলুম, লোহিত সাগরের এই পানি থেকেই সে নিজেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যায়ে সে বলেছিল, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন সে ডুবে মরছে তখনও সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমানাত বিহি বানু ইসরাঈল,
যে আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যেই আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে, যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কিন্তু আর তাকে এই কালিমা তাকে রক্ষা করতে পারেনি। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের প্রতিও জুলুমকে হারাম করেছেন, তিনি কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যতটুকু অনুপরিমাণও যদি ভালো কাজ করে এর প্রতিদানও আল্লাহ তাকে দিবেন, আর অনুপরিমাণও যদি সে কোনো মন্দ কাজ করে এর জন্য তাকে পাকড়াও করবেন। আল্লাহ অন্যায়ভাবে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ মুসলিম এবং সুনানের গ্রন্থগুলিতে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ফিমা ইয়ারভিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বর্ণনা করছেন, যেটাকে বলা হয় হাদিসে কুদুসি। তিনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুমকে, অন্যায়কে, অবিচারকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি তোমাদের প্রতিও পরস্পরের মাঝে জুলুমকে, অবিচারকে, অত্যাচারকে আমি হারাম করে দিয়েছি। আমি নিজের প্রতিও জুলুমকে হারাম করেছি, তোমাদের পরস্পরের মাঝেও জুলুমকে আমি হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না, একে অপরের প্রতি অন্যায় করো না, অবিচার করো না। সম্মানিত সুধী, তাই জুলুম নিঃসন্দেহে একটি মহা অপরাধ, একটি মহা গুনার অন্তর্ভুক্ত। জুলুমকারীর শাস্তি অত্যন্ত কঠিন। সম্মানিত সুধী, আজকে এই যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, রক্তপাত, এগুলোর বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন, নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান মর্যাদা হারাম, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কেউ কারো রক্তপাত ঘটাতে পারবে না, কেউ কারো সম্পদকে লুণ্ঠন করে নিতে পারবে না, কেউ কারো আত্মসম্মান মর্যাদাকে নষ্ট করে দিতে পারবে না, অপমান করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, এগুলো হারাম। কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমনইভাবে আজকের এই দিন তোমাদের কাছে হারাম। আল্লাহ রাসূল বিদায় হজে তিনি এই কথা বলেছিলেন যে আজকের এই নিষিদ্ধ দিনে, এই সম্মানিত দিনে যেমন তোমাদের নিকটে হারাম, এরকম তোমাদের মুসলিম ভাইয়ের রক্ত, তার সম্পদ, তার আত্মসম্মান মর্যাদা, এগুলোও তোমাদের পরস্পরের প্রতি হারাম। কেউ কারো এগুলোকে নষ্ট করতে পারবে না। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ইরদুহু ওয়া মালুহু, এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের রক্তপাত, তার সম্মান মর্যাদা এবং তার সম্পদ নষ্ট করা, এগুলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, যেটা উল্লেখ রয়েছে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে গালি দেওয়া, যদি কেউ কোনো মুসলিমকে শুধু গালি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে গুনাহ করলো, গালি দিলেই গুনাহ হবে। আর যদি তাকে হত্যা করে তাহলে সে কাফের হয়ে যাবে, কুফরি করবে। তাহলে আজকে যারা একে অন্যকে, সেই বিভিন্ন ক্যাডার বাহিনী, টুকাই দল, এরা যারা বিভিন্ন মায়ের কোলকে খালি করছে, এরা কি মুসলিম ঘরের সন্তান না? তাহলে মুসলিম ঘরের সন্তান হয়ে আরেক মুসলিমের উপরে কোন বিবেকে, কোন জ্ঞানে, কোন শিক্ষা সে গ্রহণ করে সে অস্ত্র ধারণ করতে পারে? কোন শিক্ষায় সে নিজেকে আলোকিত করতে পেরেছে ওইসব শিক্ষাঙ্গনে, ওইসব বিদ্যাপীঠে, যে সে সাধারণ ছাত্রদের উপরে, নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপরে নিজেদের এই অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করবে, হত্যা করবে, আহত করবে? এই বিদ্যা তারা কোথায় পেয়েছে? কে শিখিয়েছে? তাদের মূল হোতা কে? সম্মানিত সুধী, এই সমস্ত ক্যাডার বাহিনী আর এই সমস্ত টুকাই বাহিনী, এরা কখনোই এরা ছাত্র হতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ প্রদর্শন করুন। এবং আমাদের যারা নেতৃস্থানীয় দায়িত্বশীল রয়েছে, আমাদের মাননীয় সরকার, আমরা তার কাছেও এদের সর্বোচ্চ সাজা দাবি করি, তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ সাজা দেওয়া হোক। কেন তারা শিক্ষার্থীদের উপরে অস্ত্র ধারণ করবে? কে তাদেরকে এই সাহস দিল? আর যে সমস্ত প্রশাসন যারা জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে বেতন দেওয়া হয় জনগণের টাকা দিয়েই, তারা একজন ছাত্রকে সেই রংপুরের কিভাবে নির্দয়ের মতো, পাখির মতো, পশুর মতো গুলি করে মেরেছে সেটা আমরা সবাই দেখেছি। তাহলে কে তাকে এই সাহস দিল? অন্যভাবেও তো সেই ছাত্রকে সেখান থেকে সরাতে পারতো, কেন সে গুলি করলো? সম্মানিত সুধী, এগুলো বড়ই আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আজকে হত্যাকে, রক্তপাতকে কেউ কিছু মনে করছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন স্পষ্টভাবে, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সে চিরকাল সেখানে থাকবে। কোনো মুমিনকে হত্যা করলে সে চিরকাল সেখানে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা এত বড় অপরাধ, এত বড় অন্যায়, এত বড় অবিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না আহলুস সামাই ওয়াল আরদ, যদি আসমানের যারা রয়েছে তারা সবাই, ওয়া আহলুল আরদ, এবং জমিনে যারা রয়েছে তারা সবাই, ইশতারাকু ফি দামিল মুমিন, কোনো মুমিনের, কোনো মুসলিমের রক্তপাতে অংশগ্রহণ করে, আসমানে যারা রয়েছে তারা সবাই, জমিনে যারা রয়েছে তারা সবাই, সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা সকলকেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের মূল্য এত বেশি, একজন মুমিনের দাম এত বেশি, যে সারা বিশ্বের সকল মানুষ মিলে যদি একজন ঈমানদারকে হত্যা করে, আল্লাহ তাআলা সারা বিশ্বের সকল মানুষকে জাহান্নামে ফেলে দিবেন, তিনি কুণ্ঠাবোধ করবেন না। তাহলে হত্যা কত জঘন্যতম অপরাধ। আর যাদেরকে মারা হয়েছে নিঃসন্দেহে তারা মুসলিম, নিঃসন্দেহে তারা মুসলিম পরিবারের, নিঃসন্দেহে তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, সুতরাং তাদের রক্ত হারাম। ওই কেডার বাহিনী, টুকাই বাহিনীদেরকে বলতে চাই, তোমাকে কাউকে ক্ষমতার মস্ততে বসানোর জন্য তোমার বাবা মা বিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে পাঠায়নি যে তুমি পাঠাগারে না গিয়ে অস্ত্রাগারে যাবে, যে তুমি এইসব ছাত্রদের উপরে অস্ত্র ধারণ করবে, তোমাকে তোমার বাবা মা এই জন্য পাঠায়নি। তুমি ভালো হয়ে যাও, তুমি এইসব ভণ্ডামি, এসব পিচাসের মতো কাজ, এগুলো ছেড়ে দাও, আল্লাহ অভিমুখী হও।